আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমি আমার পরিবার নিয়ে ভালো থাকি। আজকে আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ গল্প আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই সবাই প্লিজ আমার পাশে থাকবেন এবং এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দেবেন এবং ছোটো বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খারাপ সময় যেমন মানুষের জীবনে চিরস্থায়ী নয়, তেমন ভালো সময়ও মানুষের জীবনে চিরস্থায়ী নয়। মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটোই আসবে। তেমনই একদিন আমাদের জীবনটাও কালো অন্ধকারে ঢেকে গিয়েছিল। যখন আমি ছোট ছিলাম বলতে যখন আমি ক্লাস 6-এ পড়ি তখনকার কথা। তখন আমার আব্বু অনেক ঋণ হয় এবং ঋণ হওয়ার কারণে আমার আব্বু এলাকায় আসতে পারে না বা বাড়িতে আসতে পারে না, আমাদেরকে রেখে চলে যায় কোথাও কাজের উদ্দেশ্যে অনেক দূরে। প্রায় 2-3 বছর আমার আব্বুর সাথে যোগাযোগ ছিল না। তখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাদের কীভাবে কেটেছিল তা শুধুমাত্র আমরাই জানি। শুধু আমরা না, যারা এরকম সিচুয়েশনে পড়েন শুধুমাত্র তারাই জানেন যে সময়টা কতটা কষ্টকর। এত কিছুর মাঝেও আল্লাহর রহমতে আমরা আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। যখন আমার আব্বু চলে যায় তখন আমার আপনজনেরাই ঠাট্টা করে বলতো বা এমনি বলতো, ছেলে মেয়ে লেখাপড়া করে কী লাভ, গরিবের ঘরের মেয়ে কত দূর আর পড়ালেখা করবে, এর থেকে বাসায় কাজে দিয়ে দাও, তাও কিছুটা টাকা আসবে, সাথে তোমার খাবার খরচও লাগবে না, একটা সময় এরকম করে বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার আব্বু যতই টাকার অভাব থাকুক না কেন তারপরেও বলছে না, আমার ছেলে মেয়ে এরকমটা আমি কখনোই করব না। তাই আমাদেরকে অনেক পরিশ্রম করে এ পর্যন্ত বড় করে এবং পড়ালেখা শিখিয়েছে। পরিশ্রম যে কত প্রকার আমি আমার আব্বুকে দেখেছি। সেই ছোটো থেকে দেখতেছি আমার আব্বু পরিশ্রম করতেই আছে। এখনও পর্যন্ত শুধুই পরিশ্রম করে, তাও আমাদেরকে কখনো কষ্টে রাখে না। নিজেকে কখনো একটা ভালো কাপড় পরে না, পুরাতন কাপড় পরে, কিন্তু আমাদেরকে দেয় নতুন কাপড়। আমি দেখিনি কখনো আমার বাবাকে ভালোভাবে নতুন কাপড় পরতে। কোথাও গেলেও আব্বুর নতুন একটা কাপড় নেই যে পরে যাবে, তারপরেও আমাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করে। আমাদের জন্যই নিজের জীবন উৎসর্গ করে দিছে। তারপরেও আমাদের কত আবদার কত চাহিদা সব কিছুই পূরণ করার চেষ্টা করে। কতটা পরিশ্রম করে তা বলে বোঝাতে পারবো না। তারপরেও বলতে পারি না যে বাবা তোমার কষ্ট করা লাগবে না, পরিশ্রম করা লাগবে না, আমরা তো আছি। মেয়ে হয়ে জন্মানো যে কতটা কষ্টকর তা শুধু একটি মেয়েই বলতে পারে। কারণ একটি মেয়ে চাইলেও তার বাবার পাশে দাঁড়াতে পারে না। আমার বাবা আমাদের কোথাও কাজ করতে দিবে না যেটা করে আমি বাবার পাশে দাঁড়াতে পারবো, বা কোনো একটা জব করলে বা সংসার চালাতে পারবো, এরকম কিছু করতে দেয় না বাবা। বলে না তোদের করতে হবে না, তোদের বাবা আছে, এরকমটা করে। আর যদি একটা ছেলে হতাম তাও বাবার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু না, তা তো পারি না, হয়েছি মেয়ে। মেয়েরা চাইলেও সব কিছু করতে পারে না। বাবা বলে কয়েকদিন পরে বিয়ে হবে, সংসার হবে, চাকরি করলে তখন কি বলবে, ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবে না। শুধু এই কতগুলো কারণে আমাদেরকে ভালো রাখার জন্য আজও আমার বাবা পরিশ্রম করে। আমার আব্বু খুবই অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে কখনো বলে না যে না আমি আর পারবো না, আমি আর কাজ করতে পারি না। কি করব বলেন আপনারা? এরকম একটা সময় আমার আব্বুর যখন বিপদে পড়ছে তখন কেউ পাশে দাঁড়ায়নি। আমাদের আপনজনেরাই আমাদেরকে মূলত এই বিপদের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু তবুও
কখনো তারা পাশে থাকেনি। তাও ইনশাল্লাহ আব্বু কষ্ট করে পরিশ্রম করে গুলো সব দিয়েছে, কিন্তু তাও চেষ্টা করতেছে যাতে আমাদের ভালো একটা ভবিষ্যৎ হয়, ভালো একটা ফিউচার হয়, আমরা যেন ভালো কিছু করতে পারি, পড়ালেখা শেষ করতে পারি। আমার একটা ভাই আছে, আমার আব্বু সবসময় চেষ্টা করে আমার ভাইকে ভালোভাবে মানুষ করার জন্য এবং আমার ভাইয়ের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি। আর সবাই আমার ভিডিওটি একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলেন? তাই প্লিজ আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করেন এবং একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে লাইক দিয়ে দিন। আমি অনেক আশা নিয়ে মূলত এই ভিডিওগুলো বানাচ্ছি। জানি না আমার স্বপ্ন সত্যি হবে কি না, তাও চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি। দেখি আল্লাহ যদি সহায় হয় এবং আপনারা যদি পাশে থাকেন, আমি তাহলে অবশ্যই আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো, পড়ালেখা শেষ করে অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং এই ভিডিওগুলো করে একদিন অবশ্যই সাকসেস হব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আমার কথাও আমি নতুন ভিডিও বানাচ্ছি, তাই এই কথাগুলো গুছিয়ে বলতে পারি না, কিন্তু আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন।